টানা বন্ধে পর্যটকদের পদচারণায় মুখর সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। বিস্তারিত জানিয়েছেন আজিম নিহাত। লাবণী থেকে সুগন্ধা এবং সুগন্ধা থেকে কলাতলী, এই 3 পয়েন্টে কোথাও আসলে তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ কোনো জায়গায় অনেকটা পা ফেলানোর সুযোগ নেই। আমরা গত বৃহস্পতিবার থেকে অর্থাৎ গতকাল থেকে দেখতে পেয়েছি বড়দিনের ছুটির সাথে সাপ্তাহিক যে 2 দিনের ছুটি, সেখানে 3 দিনের এই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে কক্সবাজারে। ইতিমধ্যে হোটেল মোটেলগুলোর মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে বছরের শেষের দিকের যেই 3 দিনের টানা ছুটি, এই ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক এখানে কক্সবাজারে ইতিমধ্যে অবস্থান করছেন। তবে এই বিপুল সংখ্যক পর্যটককে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী তারা হোটেল এবং রেস্টুরেন্টে কিছুটা দাম বাড়তি নেওয়া হচ্ছে এবং তবে এটি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও তারা নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে যাতে করে পর্যটক হয়রানিটা কিছুটা রোধ করা যায়। তবে এই বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে আমরা যেটি দেখতে পেয়েছি, কক্সবাজার শহরের যে কলাতলী সড়কটি রয়েছে সেখানে সকাল থেকে শুরু করে রাত অবধি দীর্ঘ সময় যানজটে লেগে থাকে। এই যানজটের কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বাসগুলোতে, বাস, ট্রেন এবং বিমানেও চাপ বেড়েছে এবং একই সাথে মেরিন ড্রাইভ, যে দীর্ঘ যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভেও বিপুল সংখ্যক পর্যটকের অবস্থান আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। বিশেষ করে বিকালে সেখানে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকের ঢল নামে। সাথে রামুর বৌদ্ধবিহার, ডোলহাজারা সাফারি পার্ক এবং মহেশখালী যে আদিনাথ মন্দির, সেখানেও বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি গত বৃহস্পতিবার থেকে গতকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। এটি বছরের শেষ নাগাদ, অর্থাৎ আর যে কয়েকদিন বাকি রয়েছে সেই কয়েকদিনেও পর্যটকের একই রকম পরিসংখ্যান এখানে দেখা যাবে বলে হোটেল মালিকরা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।